বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও যে যেখান থেকে আমার এই ক্লাসটি উপভোগ করছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। যে দীর্ঘ 15 মাস যাবৎ যেহেতু অনলাইন ক্লাস কার্যক্রম চলে আসতেছে, কারণ স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। সম্প্রতি কি দিনাজপুরে করোনা পরিস্থিতির উগ্রগতি অর্থাৎ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তাই তোমরা অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা না করে তোমরা নিজ নিজ বাসা থেকে পড়াশোনা চালিয়ে যাও। অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করতে থাকো। সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, অ্যাসাইনমেন্টগুলো তোমরা কমপ্লিট করে রাখো। সরকার কিন্তু শুধু সারা দেশের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, শুধু আমাদের লকডাউনের জন্য দিনাজপুরে আমরা অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রেখেছি। তাই তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত লিখতে থাকো, আর আমার এই ভিডিও ক্লাসগুলো তোমরা নিয়মিত করো। ইতিপূর্বে আমি তোমাদের গণিত ত্রিকোণমিতির 2টি ভিডিও ক্লাস দিয়েছিলাম, আশা করি তোমরা সেখান থেকে একটু হলেও উপকৃত হয়েছো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির যে প্রয়োগমূলক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং তোমরা বই, খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং প্রয়োজনীয় জিনিসগুলা লিখে রাখবো। তোমাদের বইতেও আছে, তবে আমি একটু সাজানো গুছানো বা সাজিয়ে গুছিয়ে তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রয়োগমূলক সূত্রগুলো লিখে নিই। তোমরা লিখো, আমিও লিখি। যে এর আগে তো আমরা জানি যে সাইন অনুপাত কয়টা ছিল মোট, যে ত্রিকোণমিতিক অনুপাত মোট ছিল কয়টি? 6টি। একটা ছিল কি সাইন থিটা, আরেকটা ছিল কি কস থিটা, আরেকটা ছিল কি ট্যান থিটা, আরেকটা কি কট থিটা, আরেকটা সেক থিটা। 6 নাম্বারটা কি ছিল? কসেক থিটা। এগুলোর প্রতিটায় আমরা জানছিলাম যে সাইন থিটার কী ছিল ছন্দটা, সাগরে লবণ আছে। আমরা আজকে ওই দিকে যাব না। যে সাইনের বিপরীত একটা অনুপাত ছিল কি তোমাদের? কসেক থিটা। তাহলে সাইনের বিপরীত অনুপাতটা আমরা লিখে নিই 1/cosec থিটা। কস থিটা, কস থিটা কার বিপরীত ছিল? সেকের বিপরীত। তাহলে আমরা লিখব cosec থিটা ইকুয়াল কি 1/sec থিটা। ট্যান থিটা ইকুয়াল কি, ট্যান ছিল কি কটের বিপরীত, আর কটের বিপরীত হবে ট্যান। তাহলে ট্যান থিটা হবে 1/cot থিটা। কট থিটা হবে তোমাদের ঠিক ট্যান, কটের বিপরীত হচ্ছে ট্যান অনুপাত। তাহলে 1/, এখানে হবে কি ট্যান থিটা। সেক থিটা কি কার? কসের বিপরীত অনুপাত। তাহলে সেক থিটা হবে কি 1/cos থিটা। আর একটা কসেক থিটা কার? এই যে সাইনের বিপরীত অনুপাত। তাহলে কসেক থিটা ইকুয়াল কি হবে 1/sin থিটা। তাহলে 6টা অনুপাত জানছিলাম। এই 6টা অনুপাত যে একটা আর একটার বিপরীত, সাইনের বিপরীত কসেক, 1/cosec দিলাম। কসের বিপরীত কি সেক, তাহলে 1/cosec দিয়ে দিলাম। ট্যান থিটার বিপরীত অনুপাত কী ছিল? কট থিটা। তাহলে 1/cot থিটা। অনুরূপভাবে এই 3টিও আমরা লিখে ফেলছি। আরও 2টা তোমাদের কাজে লাগবে এই অধ্যায়ের সমস্যাগুলি সমাধান করার জন্য। ট্যান থিটা ইকুয়াল হবে সাইন থিটা বাই কস থিটা। 8 নম্বর আরেকটা তোমাদের খুব কাজে লাগবে, কট থিটা ইকুয়াল কি 1/cos থিটা বাই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই 6টা আর এই 2টা মনে করে যে অনুসিদ্ধান্তের মতো তোমাদের কাজে লাগবে 2-3টে অঙ্কতে। এরপরে চলে আসি আমরা, আরও 3টি সূত্র আছে। 3টে থেকে আবার 9টি, মোট 9টি সূত্র তৈরি করা যাবে। 3টা থেকে, একটা থেকে 3টি, তাহলে 8 নম্বর আরেকটা দিই 9-এর। এখানে যে 3টা সূত্র তৈরি হবে একটা থেকে, 9-এর 1 দিলাম, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এটা থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস প্লাস কস, ডানে গেলে কী হবে মাইনাস কস স্কয়ার থিটা। অনুরূপভাবে এবার কস স্কয়ার থিটা ইকুয়াল যদি আমরা লিখি, কস স্কয়ার থিটা ইকুয়াল হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 10 নম্বর আরেকটা সূত্র আছে তোমাদের, যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর সেক স্কয়ার থিটা ইকুয়াল, ডানে যথারীতি কী আছে 1 থাকবে, মাইনাস ট্যান, ডানে গেলে কী হবে প্লাস ট্যান স্কয়ার থিটা।
অনুরূপভাবে 3 নম্বর আর একটা তৈরি করতে পারবো না, -10 ডানে গেলে কী হবে +10 স্কোয়ার, 1টা প্লাস ডানে বামে আসলে কী হবে মাইনাস, তাহলে 10টা যদি আমরা ডানে না লিখে বামে লিখি তাহলে 10 স্কোয়ার থিটা ইকুয়াল হবে 6 স্কোয়ার থিটা -1, +1 বামে আসলে কি -1 আর -10 স্কোয়ার ডানে গেলে +10, ডানে 10 স্কোয়ারটা না লিখে আমরা কি কোথায় লিখছি বামে লিখছি, আর ডানে কি লিখলো 6 স্কোয়ার থিটা -1। নাম্বার 11 আরেকটা সূত্র হবে তোমাদের, cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক এই 9 নম্বর 10 নম্বর যেভাবে 2 নম্বর 3 নম্বর সূত্র তৈরি করলাম, ঠিক এখন আমরা করতে পারবো এটা 11 1 দিয়ে আমরা, তাহলে 11 2 নম্বর cosec স্কোয়ার থিটা ইকুয়াল হবে 1 প্লাস -cot ডানে গেলে হবে কি +cot, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা। ঠিক -cot স্কোয়ার ডানে গেলে কী হবে +cot স্কোয়ার, আর +1 বামে আসলে কি হবে -1, তাহলে 3 নম্বর আমরা লিখতে পারি, তাহলে ডানে cot স্কোয়ারটা না লিখে বামেই লিখব, আর বামে কী ছিল cosec স্কোয়ার থিটা -1, এটা আমরা ডানে লিখে দেবো, পক্ষান্তর করে দেবো cosec স্কোয়ার থিটা -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা 6 নম্বর থেকে 20 নম্বর অঙ্কগুলো সবগুলো আমরা করে ফেলতে পারবো। এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাবলী সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই রেডি করে 6 নম্বর অঙ্কে চলে আসে। এবার 6 নম্বর করার আগে এই যে সূত্রগুলো 9-এর 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এর জ্যামিতিক প্রমাণ আছে একটা, এই জ্যামিতিক প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এটাও করতে হবে। 10-এর 1 sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই প্রমাণটা আমরা তোমাদের করে দেবো। এখন 11 নম্বর cos স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইকুয়াল 1, আমি এইটা আর এটা করে দেবো। 9 নম্বর 10 নম্বর 11 নম্বর সূত্রটা তোমরা নিজেই বাসায় বসে করবা। তাহলে আমরা প্রশ্নটা ঠিক এইভাবে আছে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এর প্রমাণটা করতে গেলে একটু তোমাদের সমকোণী ত্রিভুজটা কাজে লাগবে। একটা সমকোণী ত্রিভুজ যদি নিই আমরা, এখানে আমরা প্রমাণ শুরু করার আগে একটু লিখতে হবে, ভাষা লিখতে হবে। চিত্রটা দিলাম এখানে, একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ একটা নিলাম কি থিটা, আর এটা নাম দিলাম আমরা PM, আর হচ্ছে তাহলে OP সমকোণী বিপরীত বাহুকে অতিভুজ। এটুকু যদি আমরা আরেকটু ভালো করে দিই, এদিকে একটা রশি দিয়ে দিই আমরা, একটা আদি অক্ষ OX রশি, আর এই রশিটিকে যদি আমরা বৃদ্ধি করে দিই, এই রশিটার নাম দিলাম OA। যে মনে করি X ও A একটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে এখানে, যে মনে করি আদি অক্ষ OX ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে কোণ X ও A ইকুয়াল থিটা। যে ঘড়ির কাঁটা সাধারণত কোন দিকে করে, ডান দিক থেকে বামে, কিন্তু ত্রিকোণমিতিক কোণগুলো কী হয় ডান দিক থেকে বাম দিকে, এটাকে বলা হয় অ্যান্টিক্লকওয়াইজ। অর্থাৎ যে X ও A ইকুয়াল থিটা কোণ উৎপন্ন করলো, এটা যদি আমরা একটু পরে দিই আর একটু ভালো হবে, যে কোণ X ও A ইকুয়াল থিটা কোণ উৎপন্ন করলো। এখন উৎপন্ন করে এখন OA বাহুর উপর একটা বিন্দু নিতে হবে কি P বিন্দু। এখন OA এর উপর P একটি বিন্দু নিই, P একটি বিন্দু নিই, তাহলে P বিন্দু নিলাম। P বিন্দু থেকে OX এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, যেটা আমরা আগে নিয়েছিলাম। POM একটা সমকোণী ত্রিভুজ, যে OM লম্ব আঁকি। তাহলে P বিন্দু হতে OX এর উপর, যে OX এর উপর PM লম্ব আঁকি।
তাহলে এম বিন্দুতে কি একটা সমকোণ, যেহেতু পিএমটা ও এক্সের উপর লম্ব, তাহলে এটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ ওপি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাদের আমি বিগত ক্লাসে প্রথম ভিডিও ক্লাসে দিয়েছিলাম যে সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, তাহলে ওপি হচ্ছে অতিভুজ। আর সূক্ষ্মকোণ কি থিটা, থিটা কোণের বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে পিএমটা কি লম্ব। আর থিটা কোণের সঙ্গে যে বাহুটা সন্নিহিত বাহু ওএম, এটাকে আমরা ভূমি বলে বিবেচিত করছিলাম বা বুঝাইছিলাম তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই যে ত্রিভুজটা একটা পাইলাম আমরা, এখান থেকে দুইটা অনুপাত, একটা সাইন অনুপাত একটা কস অনুপাত কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে সাইন অনুপাতটা কী ছিল তোমাদের ছন্দ, যে সাগরে লবণ আছে। সাইন অনুপাতটা আমরা লিখে নিব এখন, যে এখানে একটু লিখি যে সমকোণী ত্রিভুজ পি ও এম হতে পাই কী পাবো, আমার দুইটা অনুপাত দরকার, একটা সাইন একটা হচ্ছে কস। তাহলে সাইন থিটা ইকুয়াল কি সাগরে লবণ আছে, লম্ব, লম্ব কি পিএম, তোমরা তো এটা জানোই। আর সাগরে লবণ আছে, আছে মানে অতিভুজ, অতিভুজটা কি ওপি। আর একটা অনুপাত দরকার আমার, কস অনুপাত দরকার। কস অনুপাতটা কী আছে জানি, কবরে ভূত অনেক বা কবরে ভূত আছে। তাহলে কস অনুপাতটাও আমরা লিখে নিই এটার মতো করে, সাইনের মতো করে। কবরে ভূত, ভূত মানে এখানে কি ভূমি, ভূমিটা কি ওএম। আর কি অতিভুজ আছে বা অনেক মানে ওপি। এই দুইটা অনুপাতের মাধ্যমে আমরা এখন এই প্রমাণটা করে ফেলবো। তাহলে তোমরা ভাষা দিবা, চিত্রটা দিবা, এই দুইটা অনুপাত বের করে নিয়ে এখন বাম পক্ষ লিখবো আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু জায়গা নাই আমি একটু মুছে দিলাম, আশা করি তোমরা বুঝছো। এবার আমরা লিখবো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কী আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সাইন থিটার মান কী ছিল, সাগরের লবণ অনেক কি লম্ব বাই অতিভুজ পিএম, আর পিএম বাই কি ওপি, একটু মুছে দিয়েছি আমি, পিএম বাই ওপি স্কোয়ারটা আমরা বাইরে দিয়ে দিলাম, প্লাস কস থিটা কী ছিল ভূমি বাই অতিভুজ, নিচে লেখা ছিল যেহেতু মুছে দিয়েছি আমি, এখানে ভূমি বাই, ভূমি ছিল কি ওএম আর ওপি, তাহলে ওএম বাই ওপি স্কোয়ার। তাহলে তো আমাদের একটু বলি যে 2a হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার a স্কোয়ার মানে কত 4a স্কোয়ার। তাহলে বীজগণিতীয় রাশি 2 এর বর্গ 4 এর বর্গ a স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে তোমাদের পিএমটা হচ্ছে একটা বাহু, একটা বাহু, তাহলে এখানে পি স্কোয়ার এম স্কোয়ার না হয়ে কী হবে পিএম হোল স্কোয়ার। ওপি ঠিক যথারীতি ওপি কী আছে, এটা একটা বাহু, তাহলে ওপি স্কোয়ার হবে এখানে। ঠিক অনুরূপভাবে এটা ও এম স্কোয়ার হবে, এখানে হবে ও পি স্কোয়ার। দেখো এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ দুইটার হওয়ার এক হয়, তাহলে লসাগু এখানে করবো যেহেতু ভগ্নাংশের যোগ ও পি স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার কাটা গিয়ে কী হবে পি এম স্কোয়ার, প্লাস এখানেও ও পি স্কোয়ার কাটা যাবে, কী থাকবে ও এম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো তো পি এম স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, ও এম স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, এটা ইকুয়াল কি পিথাগোরাস উপপাদ্য কী ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজের স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব ও পি স্কোয়ার, আর নিচে যথারীতি কী আছে ও পি স্কোয়ার, এটা রেখে দেবো সাইডে, একটু সাইড নোট দিয়ে দিই আমরা। এই যেটা লিখব পি এম স্কোয়ার যে লম্ব স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার ইকুয়াল কি চিত্রটা আলোকে আমরা লিখতে পারবো ও পি স্কোয়ার। এটা সাইড নোট দিলে তোমরা জীবনে আর ভুলবা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে ও এম ও পি স্কোয়ার, নিচে ও পি স্কোয়ার, এটা গিয়ে কী থাকবে 1। তাহলে আমাদের ডান পক্ষ চলে আসছে। এইভাবে আমরা প্রমাণগুলো করে ফেলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 10 নম্বর প্রমাণটা একটু দেখে দিই। এটা যেন আবার একটু ব্যতিক্রম আছে, বর্ণনা যেটুক ছিল প্রথমটা ঠিক বর্ণনা সম্পূর্ণ লিখব, চিত্রটাও আমরা দিয়ে দিব। শুধু এখানে আমাদের সেক অনুপাতটা যদি বের করে নিই তাহলে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। চলো আমরা তাহলে এবার আরেকটা প্রমাণ করে নিই। কী প্রমাণ, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা প্রমাণ করতে হবে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। আগেটা যেমন আমরা সাইন অনুপাত কস অনুপাত বর্ণনা দিয়ে চিত্রটা দিয়ে আমরা লিখছিলাম, এখানে শুধু সেক অনুপাতটা বের করলে আমরা অনুপাতটা এই সূত্রটা আমরা প্রমাণ করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা বর্ণনাটুকু লিখবো আগের পুরোটাই, তারপর লিখবো যে চিত্র থেকে পাই। চিত্রটা কী ছিল এক্স ও এ
এখানে একটা পি বিন্দু ছিল, পি বিন্দু থেকে ও এক্সের উপর লম্ব ছিল কি পিএম, এটা ছিল থিটা। তাহলে আমরা লিখবো এখন সম্পূর্ণটা লিখার পর লিখবো চিত্র হতে পাই, চিত্র হতে পাই কি পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই কী পাবো সেক থিটা। সেক থিটা কি কসের বিপরীত অনুপাত ছিল সেক, তাহলে কস থিটা কী ছিল কবরে ভূত আছে, তাহলে সেক থিটা হবে তার উল্টাটা, আছে মানে অতিভুজ, উপরে হবে তোমার ওপি, আর ভূমিটা কি তাহলে কস ছিল কি ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এই অনুপাতটা আমরা বের করে ফেললাম সেক অনুপাতটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রমাণ করার জন্য এটা যদি বাম পক্ষ না দিয়ে আমরা আলাদা একটা টেকনিক শুধু সেক অনুপাতটা দিয়ে আমরা করে ফেলতে পারবো, বাম পক্ষ না দিয়ে লিখবো কি সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারবো আমরা, সেক থিটার মান কি ওপি বাই ও এম, স্কোয়ার আছে আমরা এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে ওপি স্কোয়ার, যে ওপি কি বাহুর দৈর্ঘ্য, ওপিটা কি বাহুর দৈর্ঘ্য, তাহলে ওপি স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, ও এমটা একটা বাহু ভূমি, তাহলে ও এম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে কি ওপি স্কোয়ারটা কী ছিল তোমাদের অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কী লিখি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা যে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, আর হরে ও এম স্কোয়ার আছে যথারীতি লিখে দিব। সাইড নোটে যদি দাও তোমরা অসুবিধা নেই, এটা লিখতে পারবো যে যেহেতু অতিভুজ কি ওপি, ওপি স্কোয়ার ইকুয়াল কি পি এম স্কোয়ার, পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এটা তোমরা সাইডে লিখে দাও। এবার এটাকে যদি আমরা একটু পৃথক করে লিখি, এটাকে এটা দিয়ে যদি ভাগ করে নিই আলাদা করে লিখি যে পি এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার, এটা আমরা এত বাই এত লিখতে পারি যে ও এম স্কোয়ার ডিভাইড বাই ও এম স্কোয়ার। তাহলে এখন দেখো পি এম বাই ও এম দুইটার উপরে স্কোয়ার আছে, এটাকে যদি আমরা এক জায়গায় করে দিই যে পি এম বাই ও এম স্কোয়ার, আর এখানে দেখো ও এম স্কোয়ার আর ও এম স্কোয়ার এই দুইটা একই জিনিস কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে 1 থাকবে। এটাকে যদি আমরা পি এম বাই ও এম, যে পি এম বাই ও এম এটা একটা অনুপাত, সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কী ছন্দ ছিল লম্ব বাই ভূমি, সাগরে লবণ সরি যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে পি এমটা কি লম্ব আর ভূমিটা কি ও এম। তাহলে এখানে আমরা লিখতে পারবো ট্যান অনুপাতটা লিখতে পারবো, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা লিখে দিলাম এখানে প্লাস হচ্ছে 1। কিসের মান পাইলাম আমরা, এটা সেক স্কোয়ার থিটার মান পাইলাম আমরা। তাহলে আমরা এখানে লিখবো অতএব সেক স্কোয়ার থিটা ইকুয়াল কত বের হলো আমাদের ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, বা তাহলে প্রমাণ কি আমাদের করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে বললাম, তাহলে প্লাস ট্যান স্কোয়ার ডানে আছে এটা আমরা বামে নিয়ে চলে আসবো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো প্রমাণ চলে আসলো, কি মজা তাই না। তাহলে এইভাবে আমরা দুইটি প্রমাণ তোমাদের বা আমরা বুঝলাম বা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝছো ইনশাল্লাহ। তাহলে 9-এর 1 প্রমাণ হয়ে গেলো, 10-এর 1টাও প্রমাণ হয়ে গেলো। ঠিক এইভাবে তোমরা 11-র 1 নম্বর যে কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 এই প্রমাণটা তোমরা নিজেই এই যেটার মতো করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দুইটা অঙ্ক করি, আমাদের 6 নম্বর আর 7 নম্বর এই দুইটা অঙ্ক করে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নেব। যেহেতু এতগুলো সূত্র প্রয়োগ করলাম, এগুলো প্রয়োগ কোথায় কীভাবে হচ্ছে এটুকু দেখানোর চেষ্টা করব এবং তোমরাও বুঝতে পারবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই 6-এর 1-এর 6 দুইটা অঙ্ক আছে, 6-এর 1 নম্বর প্রমাণটা আমরা সবাই করে ফেলি। 6-এর 1 এগুলো প্রমাণ অঙ্ক, যে 6 থেকে 20 নম্বর অঙ্ক এগুলো সব প্রমাণ করতে হবে। 6-এর 1 তাহলে অঙ্কটা আমরা একটু উঠাই নিই, আছে কি 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল কত 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে লিখে নিই, বাম পক্ষটা লিখে নিব sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 1/sec কোথায় আছে, যে 1/sec এখানে যদি আমরা স্কোয়ার দিই তাহলে যথারীতি এখানেও স্কোয়ার দিতে পারবো আমরা।
কোনো অসুবিধা নাই। তাহলে 1/sec মানে কি, 1/sec স্কোয়ার মানে cos স্কোয়ারে। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো, প্লাস 1/cosec, এই যে 1/cosec প্রথমেই আছে 1/cosec, এটা কি হবে সাইন। তাহলে যদি আমরা এখানে স্কোয়ার দিই তাহলে এখানে আমরা স্কোয়ার দিতে পারবো। তাহলে এটা কি হবে সাইন স্কোয়ার এ, একটু সাজিয়ে নিই আমরা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা তো আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করলাম, এটার মান কত 1। তাহলে ডান পক্ষ আমাদের চলে আসছে, কি মজা না। তাহলে ডান পক্ষ লিখে দিলাম প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ লিখে দেবো আমরা, বাস। এবার 6-এর 2 নম্বরটা ঠিক সেম অঙ্ক, 2 নম্বর অঙ্কটা তোমরা একইভাবে করে ফেলবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 6-এর আমরা ক করলাম, 6-এর খ নাম্বারটা সেম অঙ্ক, 6-এর গ নাম্বারটাও একই অঙ্ক, একটু গ নাম্বারটাও করে আসি আমরা। 6-এর গ নাম্বার কী আছে, ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, যেহেতু সময় কম। 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ। তাহলে 1/sin স্কোয়ার কোথায় ছিল তোমাদের, এই যে cosec স্কোয়ার থিটা, এখানে যদি স্কোয়ার দিই আমরা তাহলে এখানে আমরা স্কোয়ার দিতে পারবো। তাহলে cosec স্কোয়ার মানে 1/sin স্কোয়ার, তাহলে 1/sin স্কোয়ার মানে আমরা এখানে লিখতে পারবো cosec স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার। cot থিটা কী ছিল 1/10, তাহলে এখানে যদি আমরা cot স্কোয়ার দিই তাহলে এখানে হবে 1/10 স্কোয়ার এ, তাহলে এখানে আমরা লিখবো cot স্কোয়ার এ। তাহলে এটা কি cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে, 11-র 1 নম্বর সূত্রটা কী ছিল, এটার মান 1। তাহলে আমরা এইটার মান সূত্র বা পড়ে গেলে এটা 1, রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে আমরা এটা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই এটা বুঝে ফেলছো, তাহলে এটাও আমরা প্রমাণ লিখে দিলাম। তাহলে 6 নম্বরের আমাদের 3টা অঙ্ক ছিল, 3টা অঙ্ক হয়ে গেল। এবার 7 নম্বর সমস্যাবলী সমাধান আমরা করি। এখান থেকে 3টে অঙ্ক আছে, ক খ গ, আমি তোমাদের 2টি করা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ক নাম্বারটা আমরা শুরু করি এবার। সাতের ক কী আছে তোমাদের, সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ ইকুয়াল কি 1 প্রমাণ করতে হবে। তাহলে এইটার আমরা সূত্র প্রয়োগ করতে পারি, সাইনে এটা ঠিক রাখি কসেকে, কসেকের সূত্র কি 1/sin। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইনে, এটাকে আমরা 1/sin। এটা 2 পদ্ধতিতে করা যায়, এভাবেও করা যায়, আর একটা পদ্ধতি আছে তোমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু হলে সেই পদ্ধতিটা শিখিয়ে দেবো। cos এ সেকে আছে, সেকে কি 1/cos এ। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা ভাগ নিতে ভাগ আছে, তাহলে ভাগটাই গুণ হয়ে যাবে, হরটা হবে লব আর লবটা হবে হর। তাহলে সাইন এ বাই 1 প্লাস এখানে cos এ ইন্টু উপরে cos এ আর লবটা হয়ে যাবে হর। তাহলে সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, সাইন স্কোয়ার এ হয়। cos এ গুণ করলে কী হবে, cos স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে কত হবে, cos স্কোয়ার এ। তাহলে প্লাস cos স্কোয়ার এ। আর এটা তো সূত্র আছেই, আমরা জ্যামিতিক প্রমাণ করলাম 9-এর 1 নম্বর সূত্র, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার এর মান কত 1। তো রাইট হ্যান্ড সাইড চলে আসলো। এইভাবে আমরা 6 নম্বর 7 নম্বর অঙ্ক করে ফেলতে পারবো। এবার 7-এর গ নাম্বার, খ নাম্বারটা তোমরা নিজ দায়িত্ব বাছাই করবা, যদি না পারো আমাকে মেসেঞ্জার গ্রুপে তোমরা কমেন্ট করবা যে স্যার আমরা বুঝতে পারিনি, আমি করে দেবো ইনশাল্লাহ। তবে চেষ্টা করবা, তোমরা পারবা ইনশাল্লাহ, আমি আশা করি। এবার 7-এর গ নাম্বার অঙ্কটা ডাইরেক্ট আমরা করে ফেলবো। 7-এর গ বাম পক্ষে কী আছে, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ। এখানে দেখো সাইন আর কসেক অনুপাত আছে, তাহলে এখানে হয় সাইনকে আমরা কসেকে পরিণত করবো অথবা কসেককে সাইনে পরিণত, যে কোনো একটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা এটার প্রমাণ করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই কসেকটাকে আমরা সাইনে পরিণত করি। কসেকের সূত্র কি 1/sin এ। তাহলে প্রথমে কি আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেকের সূত্র কি 1/sin
সাইনে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিন 1/sin²। যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা এখানে একটু লসাগু করে ফেলি। 1/1+sin²। প্রথমটা যা আছে তাই রাখলাম, এখানে একটা লসাগু করব। লসাগু কত হবে? sin²a। sin² আর 1, তাহলে কত হবে এখানে? sin²a। আর sin² কাটা যায়, কত থাকবে? 1 + 1। উপরে লবে 1 আছে, 1 থাকবে, তাহলে 1/1+sin² প্লাস 1/1+sin²a। আর এটা দেখো ভাগ আছে, এটা যদি ভাগের নিচে ভাগ আছে গুণ হবে, এটা লবে চলে যাবে। এটা কী হবে? লবটা লবে চলে গেলে গিয়ে sin²a। তাহলে একটু সাদা লিখি, 1/1+sin² প্লাস 1 আর sin² গুণ করলে কত হবে? sin²a। হরে আছে 1 + 1/sin²a। এবার আমরা দেখো এত যোগ এত ভগ্নাংশের যোগ, তাহলে আমরা লসাগু করে ফেলবো। লসাগুটা কত হবে? হরে দুইটা হর একই আছে, তাহলে 1+sin²a। তাহলে 1+sin²কে 1+sin² ভাগ করলে কত হবে? 1। তাহলে 1ই লিখবো আমরা, প্লাস এখানেও একই, এটাকে এটা দিয়ে এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে? 1 হবে। আর উপরে sin² আছে, তাহলে উপরে sin² হবে। এবার দেখো 1+sin², 1+এর যোগ করলে আমরা একটা রাশি পাবো। আমরা একটা যদি ব্র্যাকেট দিই, এখানে একটা ব্র্যাকেট দিই, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে নিই, থাকবে কত? 1। তাহলে আমাদের প্রমাণ ছিল কি 1, যে এত প্লাস এত ইকুয়াল কত? 1 প্রমাণ করতে হবে। 1 চলে আসছে, তাহলে আমরা দিব রাইট হ্যান্ড সাইড। প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা জ্যামিতিক প্রমাণ একটা 6-এর খ নাম্বার, 7-এর খ নাম্বার, এই 3টা অঙ্ক তোমরা করে মেসেঞ্জার গ্রুপে দেখাবা। আর কোনো জানার থাকলে আমাকে কমেন্ট করবা। আর পরিশেষে এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা বাসার বাইরে না গিয়ে বাসায় পড়াশোনা করবা। তোমাদের হাত জোর করে একটা অনুরোধ করছি, তোমরা পড়াশোনা করার সময় তোমাদের স্মার্টফোন, ল্যাপটপ তোমরা তোমার পড়ার রুম থেকে, রিডিং রুম থেকে দূরে রাখবা। মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা। এবং তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন কোভিড পরিস্থিতি বা এই করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে অর্থাৎ পৃথিবী থেকে যেন চলে যায়। তোমরা নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। আর আমার জন্য তোমরা দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো উপভোগ করতে পারছো। তোমরা তো আমাকে নিয়ে ট্রোল করবা, তাই না? ট্রোল করো, কোনো ব্যাপার না। আরে ট্রোল করে তো মানুষ ভাইরাল হয়, তাই না? মনে করছি যেহেতু তোমরা ছেলে মানুষ, করো। এই যে আজকে ভালো ভালো ক্লাস নিলাম, ভালোগুলো তো তোমরা ট্রোল করবা, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকো, একটু মজা করতে পারি। ছাত্র শিক্ষক বন্ধুসুলভ আচরণ থাকবে, কারণ বাবা মার পরেই কিন্তু এক শিক্ষকের অবস্থান। আর একটা কথা, বাসার বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবা। যে সর্দি কাশি তোমার ধুলাবালি থেকেই হয়। করোনা ভাইরাসটা সাধারণত নাক দিয়ে, মুখ দিয়ে সাধারণত এগুলার সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। তাই তোমরা বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবা। আর বাইরে গেলে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলাফেরা করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।